বাবা, আমি তো সারা জীবন শহরতলিতেই থেকেছি। গ্রাম বাংলার আসল বাজারও তো দেখা হয় নাই। তো আজকে আমি আপনার হয়ে না হয় বাজারটা করি। থাক বাবা বচু, তোমার আর এই রোদের মধ্যে কষ্ট করার কোনোই দরকার নাই। না না বাবা, আপনি অনুমতি দিলে আমি তো হিমালয় পর্বত জয় করে আনতে পারি। আর এ তো সামান্য বাজার করা। আপনি শুধু বলেন কি কি আনবো। আচ্ছা বচু বাবা, তাহলে তুমি বাজার থেকে 5 কেজি আলু আর 2টা লাউ নিয়ে আসবে, হ্যাঁ? বাবা বলেছে 5 কেজি আলু আর 2টা লাউ নিয়ে যেতে। কিন্তু আমি যদি 5 কেজি লাউ আর 2টা আলু নিয়ে যাই, তাহলে শাশুড়ি মা ভাববেন আমি কত স্বাস্থ্য সচেতন। হ্যাঁ, এটাই হবে বুদ্ধিমানের কাজ। এই যে দোকানদার ভাই, আমাকে 5টা সবচেয়ে বড় লাউ আর 2টা আলু দিয়েন। এই যে ভাই, এই যে এইদিকে একদম কচি কয়েকটা লাউ আছে, দেখেন। কচি দিয়ে কি হবে? আমাকে একদম শক্ত হাড়গোড়ওয়ালা লাউ দেন, যেটা দিয়ে কাউকে পিটালেও ভাঙবে না লাউ। ভাই, লাউ কি খাবেন আপনি নাকি যুদ্ধ করবেন? ওসব বুঝবেন না, আপনি 5টা বড় লম্বা লাউ দেন আর 2টা ছোট ছোট আলু দেন, ডালা ভরে দেন। যা, এগুলো তো কেনার সময় দাম দর করার কথা মনেই নেই। যাকে কিনেই যখন ফেলেছি, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি যাই। আমার শাশুড়ি মা এগুলো দেখলে ভাববেন জামাই আমার কত স্বাস্থ্য সচেতন। বচু, এগুলো কি আনলা বাবা? তোমাকে না 5 কেজি আলু আর 2টা লাউ কিনে আনতে বললাম না? বাবা, আলুর বদলে না লাউ আনছি। 5 কেজি আলুর বদলে 5টা বড় বড় লাউ আনছি। লাউ খেলে শরীর ও মন ঠান্ডা থাকে দুটোই। আসলে শ্বশুর বাড়ির মান সম্মান বলে কথা। ও মা, এত লাউ দিয়ে কি হবে? ঘরে তো কাটারই লোক নেই। আম্মা, আপনি টেনশন নিয়েন না। আমি তো বাজার থেকে বটি কিনে আনতেই চাইছিলাম, কিন্তু ভাবলাম বাড়িতে ধারালো কাটার তো কোনো কিছু থাকতেই পারে। তো এখন কি আমরা এই 5টা লাউ ঘরে শোপিস হিসেবে সাজিয়ে রাখবো নাকি মাথায় রাখবো? বাবা, আপনি তো বুঝছেনই না, এই লাউগুলো এত শক্ত যে চোর আসলেও এই লাউগুলো দিয়ে মারতে পারবে। এক কাজেই 2 কাজ হয়ে যাবে। বাবা, আপনি খুশি হয়েছেন তো? কালকে কি গরু কিনে আনতে হবে নাকি হাতি আনতে হবে? থাক বাবা বচু, তুমি ঘরে গিয়ে ঘুমাও। আমার কপাল এমনিতেই খুলে গেছে।